পানিহাটি বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে সমন পাঠানো হলো, সেই সমন রিসিভ করলেন না বিজেপি প্রার্থী। পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থী বলেন, ভাইপো এসে বলে গেছেন আমার সম্বন্ধে কিছু না বলতে। অন্যদিকে পিসি আমাকে সমন পাঠাচ্ছে বারবার। নমিনেশনের আগের দিন আমার উপরে হামলা করার চেষ্টা করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। গতকাল একটি সমন তার কাছে পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে বিজেপি প্রার্থীর স্বামীর নাম ভুল থাকার জন্যই তিনি রিসিভ গ্রহণ করেননি। উনি অনেক অনুভূতি কুড়াতে চেয়েছিলেন, আমি বলবো না। ওনারা আমাকে এমন বলেছেন যে ওনাদের বলতে বলতে সমস্ত স্টক শেষ হয়ে গেছে, আর কোনো কটু কথা নেই যে ওনাদের ভান্ডারে, সেটা আমাকে বলতে পারেন। তাই ওনারা এখন চুপ হয়ে গেছেন, অনুভূতি কোড়ানোর চেষ্টা করছেন। ভাইপো এসে বলে গেছে আমাদের বিরুদ্ধে যেন কিছু না বলা হয়, আর পিসি আমাকে সমন ধরিয়েছে। এটা কি বলবেন? এটা কি রুখে দেওয়ার চেষ্টা এই প্রতিবাদকে? আমি কিছু বলবো না, আমি জাস্ট বলবো যারা আমার বিরুদ্ধে এরকম করছে তাদের শুভ বুদ্ধি জাগ্রত হোক, আর কিচ্ছু বলবো না। কিসের জন্য পাঠানো হলো সেটা আমি জানি না, ওটা আমার হাজবেন্ডের নাম ভুল ছিল বলে আমি ওটা নিইনি। রত্না দেবনাথ অনেক থাকতে পারে, কিন্তু আমার হাজবেন্ডের নাম ওখানে ভুল ছিল বলে অন্য কেউ হতে পারে, তাই আমি ওই সমনটা নিইনি। ভয় দেখানো যাবে না, কারণ আমার মেয়েটা আমার কাছে পৃথিবী ছিল, সেটা যখন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমার ভয় লজ্জা ঘৃণা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। প্রধানমন্ত্রী আসার আগে ভয় এরকম কিছু মনে করছেন? প্রধানমন্ত্রী আসার আগে কেন, যেদিন আমি নমিনেশন দেবো তার আগের দিনও আমাকে অ্যাটাক করা হয়েছিল, তারপরেও আমাকে অ্যাটাক করা হয়েছে। যে আমার মেয়েকে নিয়ে ডেড বডিটা পুড়িয়ে দিয়েছে, চেয়ারম্যান পদ পেয়েছে, সে প্রাইজ পোস্টটা পেয়েছে, সেই আমাকে অ্যাটাক করেছিল এই একটুখানি দূরে পাড়ায়। তখন আমি মাইক নিয়ে বলেছি আসুন, আমাকে ওভাবে থামানো যাবে না, ভয় দেখিয়ে আমাকে সামনে আসুন মারতে। হয়তো দেখবেন আপনি পাথর ছুটছেন, পাথরটাও ভেঙে যাবে, কিন্তু আমি সেই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবো। একদম একদম।